মুরগিগুলো খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে। আর যে এখানে মুরগিটা বসে আছে, আমরা এই মুরগিটা নিচে হচ্ছে 10টা, যেহেতু মুরগি দিয়ে ফোটানো হয়েছে ব্রুডিং এর জন্য আমরা এক্সট্রা এখানে বাচ্চাগুলো আমার সাথে আছে। কারণ দুইটা মুরগি ডিম নিয়ে সবসময় মারামারি করে, এটা একটা ঝামেলা। এক ক্যারেট হচ্ছে কুচা মুরগি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা বেশ কিছুদিন আগে কিছু হাঁসের ডিম বসাইছিলাম এই সাইডে আমাদের। মাশাআল্লাহ ওগুলো গতকাল ফুটে গেছে। আমরা হচ্ছে একদিন পরে এখান থেকে সরাই দিছি, যে এখানে কিছু মুরগি বসানো আছে। তো এখানে আরো 4টা মুরগি বসানো আছে। মাশাআল্লাহ ওগুলোও খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে। আর যে এখানে মুরগিটা বসে আছে, আমরা এই মুরগিটা নিচে হচ্ছে 10টা ডিম দিয়েছিলাম। 10টা ডিম থেকে মাত্র 4টা বাচ্চা পাইছি। আর বাকি বাচ্চাগুলো সব নিচে হয়ে গেছে। অনেকগুলো বাচ্চা মারা গেছে ডিমের ভিতরে। এই যে 4টা পিকনিক স্টারের বাচ্চা। এখন বাচ্চাগুলো আমাদের ওই যে আরেকটা যে খামার আছে এখানে নিব বোর্ডিং এর জন্য, যেহেতু এখানে একটা বোর্ডিং এর খাঁচা আছে আমার। আর সাথে মুরগিটা নিয়ে যাব, যেহেতু মুরগি দিয়ে ফোটানো হয়েছে ব্রুডিং এর জন্য আমার এক্সট্রা কোনো ঝামেলা করতে হবে না। মুরগির কাছে থাকলে হচ্ছে মুরগির তাপ দিয়ে হচ্ছে বোর্ডিংটা কমপ্লিট করে ফেলবে। তো এগুলো হচ্ছে আমাদের এখন ওই ফার্মে নিতে হবে। পিকিং স্টারের বাচ্চাগুলো এনে এখানে রাখা হয়েছে। এই যে এখানে একটা বোর্ডিং এর সেট আপ করছি, একটা পাটের সালাদ দিয়ে এখানে ফিড দেওয়া হয়েছে, আর যে পানি দেওয়া হয়েছে। আর ওই যে এখানে বাচ্চাগুলো আমার সাথে আছে। আর পিছনে আমরা একটা পর্দা লাগাই দিছি, যাতে হচ্ছে কোনো ঝামেলা না হয় আর কি, বাইরে ঠান্ডা বাতাসে না আসতে পারে। যেহেতু এই ইদানিং আবার বৃষ্টি হইতেছে, তো বৃষ্টিতে একটা ঠান্ডা বাতাসে ভাব থাকে, যাতে এটা না আসে। এই জন্য ওদেরকে যেভাবেই রাখছি। তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাগুলো যে মার সাথে এখানে বসে আছে, আশা করি 2-1 দিনের মধ্যে এগুলো দেশি মুরগি বাচ্চাগুলোর মতো চঞ্চল হয়ে যাবে। আর আমরা হচ্ছে যে দেশি মুরগি বাচ্চাগুলো যেখানে রাখছি, এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। বড় বলতে অনেক চঞ্চল হয়ে গেছে দেখুন কয়েকদিনে। সারাদিন দৌড়াদৌড়ি করে। এতে সাদা একটা গলা ছিল বাচ্চা হয়েছে, যেটা সম্ভবত এটা ঝুটি আসতে পারে। আশা করি এটার মধ্যে ঝুটি আসবে। আর এই যেটা একটু ঝুটিওয়ালা বাচ্চা, এই যেগুলো হচ্ছে আমার ঝুটিওয়ালা বাচ্চা, ওগুলো আগে থেকেই বোঝা যায়, একদম বড় বড় ঝুটি চলে আসে। এবার হচ্ছে গলা ছিল বাচ্চার সংখ্যাই বেশি। ঝুটিওয়ালা বাচ্চা আছে মনে হয় 4টা, সবগুলো গলা ছিল বাচ্চা। যেহেতু এখানে বাচ্চাই হচ্ছে মাত্র 9টা। তো মাশাআল্লাহ সবগুলো সুস্থই আছে। 2 দিন পরে এদেরকে ভ্যাকসিন করে ফেলবো। আর বাকি যে মুরগিগুলো আছে এগুলোর কথা যদি বলি, মাশাআল্লাহ আস্তে আস্তে ডিমের প্রোডাকশন আবার বাড়তেছে। কারণ হচ্ছে সকালবেলায় আজকে আমরা এখানে পেয়েছি কতগুলো ডিম। নিচে হচ্ছে নিচে যে 3টা ডিম দেখতেছেন, এগুলো হচ্ছে যেমন এখানে ঝুটিওয়ালা, আর এই উপরে যেগুলো এগুলো হচ্ছে যে এখানকার। যেহেতু মুরগি ঝুটিওয়ালা ডিম আর এগুলো ডিম আলাদা আলাদা করে হইতেছে। আর এই সাইডেও একটু আমরা চেঞ্জ করছি। যেমন হচ্ছে এখানে কিন্তু 2টা মুরগি ছিল একসাথে, আজকে হচ্ছে আমরা যে একটা মুরগি আলাদা করে ফেলছি। কারণ 2টা মুরগি ডিম নিয়ে সবসময় মারামারি করে, এটা একটা ঝামেলা। আর এই সাইডে হচ্ছে মাত্র 4টা করে 8টা ডিম আছে। জানি না এখান থেকে 8টা ডিমতে কয়টা বাচ্চা পাবো। তো এরপরে নেক্সট টাইম আমি আর এই ভুলটা করবো না, একসাথে 2টা মুরগি কখনো বসাবো না, হয়তো আলাদা আলাদা ক্যারেটে বসাবো, সেক্ষেত্রে সুবিধা হয় না। হলে মুরগি ডিম নিয়ে মারামারি করে, যেন যে হচ্ছে একাই বসছে, সবগুলো ডিম কিন্তু সুন্দর হয়ে নিয়ে বসে আছে। আর যারা 2টা একসাথে করে দেয়, ওই যে সবসময় ডিম নিয়ে মারামারি করে, এই একটা প্রবলেম। আর সব কিছু ঠিকঠাকই আছে। আমাদের এখন যাইতে হবে ছাদে। এখানে হচ্ছে আমরা আবার নতুন করে হচ্ছে 10টা চীনাশি ডিম দিয়ে দিলাম, যেখানে হচ্ছে পিকিং স্টারের বাচ্চা ফুটছিল ওইখানটাতেই। আর এখানে হচ্ছে এই পাত্রটা পরিষ্কার করে ভালোভাবে চেক করে নিছি, যাতে হচ্ছে আগেকার কোনো ময়লা না থাকে বা ভাইরাসে কোনো প্রবলেম না করতে পারে। তো এখানে হচ্ছে আমরা দিচ্ছি 10টা হচ্ছে চীনাশির ডিম। আমার কাছে এবার অনেকগুলো চীনাশির ডিম হয়ে গেল। যেখানে চীনাশির ডিম, এখানে চীনাশির ডিম। শুধু এই মুরগিটা নিচে হচ্ছে পিকিং স্টারের ডিম, যেহেতু হচ্ছে চীনাশগুলো ডিম দিতেছে অনেক বেশি পিকিং স্টারের তুলনায়। আর এই সাইডে আমার এই ক্যারেটে 1 ক্যারেট হচ্ছে কুচা মুরগি আছে, 5-6টা হবে আর কি। দেখছেন অবস্থা কতগুলো মুরগি। এখানে কিন্তু অনেকগুলো কুচা মুরগি, এগুলোও কিন্তু কুচকুচ করতেছে। মানে ম্যাক্সিমাম মুরগি হচ্ছে ছাদের কুচা, এখান থেকে ডিম আইতেছে মাত্র 1টা কি 2টা। তো সমস্যা নাই, যেহেতু আমার অনেকগুলো ডিম আছে। আজকে আমরা আপাতত হচ্ছে চীনাশি ডিম বসাবো এখান থেকে একটা মুরগি নিয়ে। আর কালকে বা পরশু হচ্ছে আমরা একসাথে 3টা মুরগি বসাবো বা 4টা মুরগি বসাবো, সেটাতে হচ্ছে শুধুমাত্র ঝুটিওয়ালা যে মুরগিগুলো আছে ওইগুলো ডিম। তো এখান থেকে একটা মুরগি নিতে হবে আমার। আর আমি নিচ্ছি হচ্ছে একদম যে কালো কালার একটা মুরগি। এই মুরগিটা এর আগেও বাচ্চা করছে। যারা হচ্ছে আমার দীর্ঘদিন যাওয়ার ভিডিও দেখেন, এই সাইডে হচ্ছে আমি একটা বস্তার উপর হচ্ছে এই মুরগিটার বাচ্চা করাইছিলাম। তো ওরাই দিব, যেহেতু এর আগেও বাচ্চা করছে। আর আমি হচ্ছে চীনাশির ডিমে কোনো রিস্ক যেতে চাই না, যাতে করে ডিম নষ্ট না করে বা মুরগি উঠে না যায়। এর জন্য এই মুরগিটাই নিছি আর কি। ওরা হচ্ছে এখানে দিয়ে তারপরে যে ঝুড়িটাকে ঢেকে রাখবো। তো মুরগিটা দিয়ে হচ্ছে ঢেকে দিছি, যাতে হচ্ছে ও সুন্দরভাবে ডিমে বসতে পারে। তো আজকের মতো আমাদের কাজ এই পর্যন্তই।
আর এখানে সবগুলো মুরগি সুস্থভাবে আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।